আমরা আবারও চলে এসেছি আজকে। তো গাইস আজকে কোনো ভিডিও বা ফানি বা বলা কিচ্ছু হচ্ছে না গাইস। আজকে তোমাদেরকে শোনাবো বাংলাদেশের একটা ছেলের ঘটনা, যের নাম হচ্ছে কি হয়েছে না হয়েছে, আমি কেন তোমাদেরকে তার স্টোরি বলতে চলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কেন এখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানে ঢুকছো গাইস, এটা নামই শুনতে পাচ্ছ, যার নাম হচ্ছে হৃদয়। তো হৃদয়ের সাথে কি ঘটেছিল, কি হয়েছিল সেটা তোমাদের সামনে আমি বলবো গাইস। শুনেছি আমিও গাইস বাংলাদেশের না, জাস্ট আমি ফেসবুক, ইনস্টা ঘেটে গাইস বা খবরের পেপারে যেটুকুন শুনেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ বন্ধুরা যে শত্রু হয়ে যায় এই হৃদয়কে না দেখিয়ে বোঝা যায় না। এর ঘটনাটা না শুনলে তোমরা বুঝতে পারবে না যে বন্ধুই মানুষের সব থেকে বড় শত্রু। বেশি কথা না বলে তোমাদেরকে তার স্টোরিটা শোনাই এবং কিছু ভিডিও ক্লিপ আমি কানেক্ট করেছি সেগুলো তোমরাকে দেবো। হচ্ছে বাংলাদেশের একটা মধ্য পরিবারের ছেলে, সে তার পরিবারের জন্য পড়াশোনার সাথে সাথে একটা পোলট্রির ফার্মে কাজ করে। পোলট্রির ফার্মে সে ম্যানেজারের পোস্ট পায় এবং কিছু ছেলে ওখানে কাজ করে, পোলট্রির ফার্মে মুরগি দেখাশোনা করে। ফার্মে কিছু ছেলে কাজ করতো, তাদের সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব হয়ে যায় গাইস। যখন এক জায়গাতে কাজ করবা তখন অবশ্যই তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায় গাইস। তো তারা ছিল জাতির ছেলে, তারা ছিল ওই জন্য সিয়াবের ওপর অনেক ক্ষিপ্তত্ব হয় এবং তাকে মেরে ফেলার প্ল্যান করে গাইস। তাকেও অপহরণ করে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে তার বাবাকে কল করে। তার বাবাকে কল করে বলে 15 লাখ টাকা দেন, না হলে আপনার ছেলেকে আর পাবেন, আর আপনি যদি পুলিশের আশ্রয় নেন তাহলে আপনার ছেলেকে পরপারে পাঠিয়ে। ভয় পেয়ে যায় এবং তাদের সাথে কথা বলে অত টাকা ম্যানেজ করার সম্ভব ছিল না, ওই জন্য তাদের সাথে কথা বলে 2 লাখ টাকা ম্যানেজ করার ব্যবস্থা করে। 2 লাখ টাকা ব্যবস্থা করতে হৃদয়ের বাপের হিমশিম খেয়ে যায় এবং অনেক জমি জমা বিক্রি করতে হয়। তা হলো ভেবেছিল 2 লাখ টাকা ছেলে তো ফিরে পাবো, তো ওই বলে টাকা নিয়ে বেরিয়ে যায় তাদের ঠিকানাতে, তাদের চলে যায়। তো বন্ধু ঠিকানায় গিয়ে তাদেরকে পয়সা দেওয়ার পর বললো যে ঠিক আছে আপনি বাড়ি চলে যান, আপনার ছেলে ঠিক বাড়ি পৌঁছে যাবে। তার বাবা ঠিক বাড়ি চলে এলো, কিন্তু তখনও হৃদয় আসেনি। বাড়ি এসে হৃদয়ের বাবা হৃদয়ের মাকে জিজ্ঞাসা করলো হৃদয় বাড়ি এসেছে, বললো না হৃদয় এখনও বাড়ি আসেনি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে যায়, ওই বাড়ি আসে না। কিছু বুঝতে না পারে এর বাবা তখন পুলিশের কাছে যায়। পুলিশের কাছে গিয়ে সব ঘটনাগুলো খুলে বলল। তদন্ত শুরু করে দুজনকে বন্ধ করা হৃদয়ের বলছিল। তো গাইস চলো, আমি আর কিছু বলতে পারছি না, ক্লিপ তোমরাকে দেখাচ্ছি হৃদয়ের, তোমরা দেখে নাও গাইস। দেখে নেওয়ার পর তোমাদের সামনে আবার আসছি।